যারা ভাবতেছেন বাসাবাড়িতে সোলার প্যানেল লাগাবেন, ভিডিওটা শুধু তাদের জন্য, বাকিরা স্কিপ করবেন। বাসাবাড়িতে সোলার প্যানেল লাগানোর পরও কী কী দুর্ঘটনা ঘটতে পারে সেইগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কিভাবে স্ট্রাকচার সহ প্যানেল নাই হয়ে গেছে এবং স্ট্রাকচার ভেঙে যাওয়া বা উড়ে যাওয়ার পিছনে মেইন কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বা ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের কারণে কি কি হইতে পারে সেগুলোই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্যানেল কিভাবে একদম ভেঙে ফুটো হয়ে গেছে। এটা আসলে শিলাবৃষ্টি বা অন্য কোনো কারণে না, এটা হচ্ছে প্রাকৃতিক ঘূর্ণিঝড়ের কারণে, কালবৈশাখী ঝড়ের কারণে এই যে এই জায়গাটা থেকে একদম বাঁশ, ট্রিন এগুলো উড়ে উড়ে গিয়ে প্যানেলে পড়ার কারণেই প্যানেলগুলো ছিদ্র হয়ে একদম ভেঙে গেছে। এখন দেখতেছেন আমাদের টেকনিশিয়ানদের কীভাবে কাজ করতেছে, দেখেন। তাদের কাজগুলো অনেক বেশি সহজ। যারা ভাবেন তারা খুবই ভুল ভাবেন। একটা প্যানেল চেঞ্জ করা, লাগানো খুবই কষ্টকর। এবং আপনারা যারা ভাবতেছেন যে শুধু চেঞ্জ করলেই বা লাগালেই হয়ে যায় কি না, আসলে না। একটা প্যানেলের দাম যদি আপনারা চিন্তা করেন, একটা প্যানেলের দাম প্রায় 540 ওয়াটের প্যানেলের দাম 20,000 টাকা। তাহলে আপনারা কিভাবে বাসাবাড়িতে এত দামি প্যানেল লাগাবেন ভাবতেছেন। এখন কেউ যদি 5টা প্যানেল লাগায়, তাহলে 5টা প্যানেলের আপনারা যদি হিসাব করেন, মোটামুটি 5×5 2500 বা 3000 ওয়াটের যদি কেউ চিন্তা করেন, তাহলে ঘূর্ণিঝড়ে যদি 5টা প্যানেলই ড্যামেজ হয়ে যায়, তাহলে মোটামুটি আপনার 1 লক্ষ টাকা লস হয়ে যাবে। সো যারা ভাবতেছেন বাসাবাড়িতে সোলার প্যানেল লাগাবেন, তারা অবশ্যই সব কিছু চিন্তা করে দেন, তারপর ডিসিশন নেবেন যে প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি আপনার প্যানেল ড্যামেজ হয়ে যায়, তাহলে সেটা পুনরায় ইনস্টলেশন করতে পারবেন কি না, বা সেটার যে সার্ভিসিং কস্ট সেটা আসলে আপনারা ব্যয় করবেন কি না। আসলে এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর অবশ্যই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।